জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের জন্য নতুন সুযোগ সৃষ্টি করতে পারে বলে ধারণা অর্থনীতিবিদদের। নতুন মার্কিন প্রেসিডেন্টের চীনা পণ্যের শুল্ক বাড়ানোর সম্ভাবনার সুযোগ কাজে লাগাতে পোশাক খাতের বিদ্যমান অস্থিরতা দূর করার তাগিদ তাদের। এদিকে তৈরি পোশাক মালিকরা বলছেন 5 আগস্ট দেশের রাজনীতির পট পরিবর্তনের অস্থিরতা কাজে লাগাতে চাইছে ভারত সহ প্রতিযোগী দেশ। গোলাম মনিরুল হাসান জানাচ্ছেন বিস্তারিত। জুলাই বিপ্লবের সময় দেশের রেমিটেন্স প্রবাহ কমে যায় মারাত্মকভাবে। তবে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর চিত্র পাল্টে গেছে। দেশের রেকর্ড পরিমাণ রেমিটেন্স আসা শুরু হয়েছে। তবে এখনো পোশাক খাতে অস্থিরতা পুরোপুরি কাটেনি। কমে যাওয়া বায়ারদের ক্রয়াদেশ এখনো সেভাবে বাড়েনি। ফলাফল হিসেবে রপ্তানি ঘুরে দাঁড়াতে পারছে না। অনেক দিন যাবৎ বিশ্ববাজারে তৈরি পোশাকের চাহিদা এতে ধীর গতি ছিল, সেটা এখন রিকভার করা শুরু করেছে। এটা হচ্ছে মোক্ষম সময় যে আমাদেরকেও কিন্তু আমাদের প্রতিযোগিতার সক্ষমতার মাধ্যমে কিন্তু বিশ্ববাজারে ওই যে রিকভারি হচ্ছে সেটার সুযোগটা কিন্তু নিতে হবে। বিভিন্ন কারণে আমরা শ্রমিক অসন্তোষ দানা বেঁধে উঠেছে এবং আইন শৃঙ্খলা পরিপন্থী যে কাজগুলো করা হচ্ছে এটাও কিন্তু গার্মেন্টসের শিল্পের উপরে ওভারঅল আমাদের যারা বায়ার্স আছেন তাদের আস্থা সংকট তৈরি করতে পারে এটা যদি কন্টিনিউ করে। গিফটি মেরে যে কিছু স্বার্থনশীল বসে থাকে তারা সুযোগ সন্ধানে থাকে যে কখন এক সেক্টরকে সবল মারা যায়। সেটা কিন্তু এই 5ই আগস্টের আগে পরে মিলে কিন্তু সুযোগ তারা আবার নিয়ে নিয়েছে। এটা একটা ইন্টেরিয়র গভর্নমেন্ট, এই সুযোগটা সবাই কিন্তু নিচ্ছে। আর এই সুযোগটা দেশীয় লোকজন নিতেই পারে। অনেকেই বিভিন্ন ক্ষোভে উত্তেজনা কারণে হয়তো তাদের খুব বৈপ্লবিক দেশীয়ভাবে হচ্ছে। আর এই সুযোগটা কাজে লাগাতে আমাদের পার্শ্ববর্তী দেশ। আগামীতে মার্কিন বাজারে তৈরি পোশাক খাতে শক্ত অবস্থানের সম্ভাবনা দেখছেন বিশ্লেষকরা। প্রেসিডেন্ট ট্রাম্প জানুয়ারি থেকে তার টার্ম শুরু করতে যাচ্ছেন এবং অনেকেই মনে করছেন যে চায়নার উপরে অতিরিক্ত শুল্ক আসবে। সেটাও যদি আসে সেটাও কিন্তু আমাদের জন্য একটু সুযোগ হতে পারে। কিন্তু আমরা যদি আমাদের সাপ্লাই সাইডকে ঠিক করতে না পারি, আমরা যদি নিরবিচ্ছিন্ন সরবরাহ না দিতে পারি, তাহলে কিন্তু বিশ্ব বাজারে সেই যে অতিরিক্ত চাহিদা তৈরি হবে সেখান থেকে কিন্তু আমরা সুবিধা নিতে পারবো না। কাজে এটা আমাদের একটু মনে রাখতে হবে। যদি আর এই ধরনের কোনো মাহমুদ দিনের ঘটনা না ঘটে, যদি শ্রমিকগত না হয়, তাহলে কিন্তু অর্ডারগুলি আবার বাংলাদেশে আসবে। আমরা যখনই অর্ডারগুলি আসার পরে টাইমলি শিপমেন্ট করতে পারবো, অটোমেটিক আমাদের ফরেন কাজে ফ্লো কিন্তু ঘুরে দাঁড়াবে। আগামী 3-4 মাসের মধ্যে পোশাক খাত ঘুরে দাঁড়াবে এমন আশা তৈরি পোশাক মালিকদের। গোলাম মনিরুল হাসান, বাংলা ভিশন, ঢাকা।